সে পাইছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কি ডুবিয়ে মারছেন এবং কিয়ামত পর্যন্ত তার লাশকে অক্ষত রাখবেন। এটা দেখে ডক্টর মরিস বুকাইলি, একজন বিজ্ঞানী, ইসলাম ধর্ম গ্রহণ করে এবং কোরআনের ভাষা রপ্ত করে, আরবি ভাষা। তো আপনি এখন যদি 40-45 বছর বয়সে মনে করেন যে এখন ইসলামিক জ্ঞান অর্জন করা সম্ভব না, তো আপনার মতো হতভাগা কেউ নাই। আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন বলে ওই বনি ইসরায়েলের মতো, ওই মানুষের মতো আপনি অন্তরে যদি ভয় রাখতে পারেন তাহলে ক্ষমা আছে, কিন্তু আপনি তো আল্লাহকে ভয় করেন না। যদি আপনি আল্লাহকে ভয় করতেন তাহলে সালাতে আসতেন। তার মানে কি? সালাত আদায় করেন না, তার মানে আল্লাহকে ভয় করেন না। এরপরে কি? মানুষকে সৎ কাজে আদেশ দেন না, অসৎ কাজ থেকে নিষেধ করেন না, এর মানে আপনি আল্লাহকে ভয় করেন না। গ্রামে কোনো গান বাজনা যখন হয় তখন মানুষ কিন্তু নিষেধ করে না, তার মানে মানুষগুলোর মধ্যে ঈমান নাই। তার মানে ঈমান যখন থাকবে তখন আপনি যখন দেখবেন যে কোথাও গান বাজনা হচ্ছে, যখন একটা মানুষের মধ্যে ন্যূনতম ঈমান থাকবে তখন ঈমানের যে একটা প্রভাব এইভাবে বিস্তার করে যে অমুক পাড়ায় গান হচ্ছে, আমরা 10 জন গিয়ে তাকে নসিহা করি সে যেন গান না বাজায়। এখন এই গ্রামের মধ্যে কয়জন মানুষ বিন্দু পরিমাণ ঈমান আপনার আছে? আপনি কল্পনা করেন তো যে সরিষা সম পরিমাণ ঈমান আছে আপনার মধ্যে, আপনি জান্নাতে যাবেন ওই ঈমান দিয়ে। এমন কোনো মানুষ এই গ্রামে আছে বা এই পার্শ্ববর্তী কোনো গ্রামে আছে? ওই পার্শ্ববর্তী গ্রামেও তো গান বাজনা হয়, তো ওই গ্রামেও তো মানুষ বসবাস করে, তারা তো আর কুকুর শিকাল নিজেকে দাবি করে না। তো আপনার এলাকায় আপনি গান বাজনা বাজান, আবার অনেক মুসল্লিরা সালাত আদায় করেন, কিন্তু ঈমানের মধ্যে ঈমানের যে একটা প্রভাব, এটা কি বোঝা যায় না যে আপনার মধ্যে সরিষা সম পরিমাণ ঈমান আছে? আল্লাহ আছে এটার মানে ঈমান, আল্লাহ আছে এটার মানে কি ঈমান? ঈমান এগুলো হয় না, ঈমান হয় এইগুলো। ঈমানের ব্রেক কেমন হবে? একটা মানুষ রাস্তায় গান বাজাতে বাজাতে যাচ্ছে, আপনার শরীরের মধ্যে মনে হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে, মনের মধ্যে যে কত রকম ভাবে তার উপর মানে ক্ষিপ্ততা আসছে, লাস্টে বলছেন আল্লাহ তাকে হিদায়াত দান করো। এটা হচ্ছে ঈমান। বিবাহবাদীতে গান বাজনা হচ্ছে, অথচ আপনি 5 ওয়াক্ত সালাত ঠিকই আদায় করেন, কিন্তু তাকে গিয়ে বলছেন না যে গ্রামের মধ্যে কোনো বাদ্যযন্ত্র বাজতে পারে না, এটা হচ্ছে ঈমান। তো আপনি বলেন যে আপনার মধ্যে সরিষা সম পরিমাণ ঈমান আছে, বরং গান বাজলে আপনি আপনার ছোট মেয়েটাকে কুলের উপর নিয়ে নাচান, আবার কি বিছানা ছেড়ে দিয়ে বলেন নাচো মা দেখি, নাচ দেখি, এটার নাম নাকি ঈমান? নাউজ। তার মানে আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি এখান থেকে যে বিন্দু পরিমাণ সরিষা সম পরিমাণ ঈমান এখনো আপনাদের মধ্যে হয়নি। আরে আমার গায়ে আমি জীবিত থাকতে আমরা মুসলিম ভাবে নিজেকে মুসলিম দাবি করছি, অথচ গ্রামে মাদার হয়, ওই গ্রামে ওই চাষটলে গাঁজা বিক্রি করে, আবার গ্রামের মধ্যে যুব সমাজকে নষ্টের একটা পায়তারা চলছে, আবার বিবাহবাদীতে গান বাজনা হচ্ছে, আর আমি নিজেকে মুসলিম দাবি করি, অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করি, ভাবছি জান্নাত কিনে নিছি। আস্তাগফিরুল্লাহ। জান্নাত তো অনেক দূরের কথা, আপনি কেবল জাহান্নামই অর্জন করে নিচ্ছেন। তো এখান থেকে সতর্ক যে গ্রাম, আমরা মুসলিম, আমরা তো হিন্দুর বাচ্চা না। গ্রামে আজকের পর থেকে যে কেউ যদি বক্স আনে, তো যাই বক্স আনবে তাকে পিটনি দেবো, ওই বক্সও ভেঙে ফেলে দেবো, তারপরে তুই আমার যা সিরিজ ছিঁড়ে নিস। তো আমি যদি এখন নম করি যে ওর মেয়ের বিবাহতে বক্স আসছে, আমার মেয়ের বিবাহেতেও কি বক্স বাজাবো, ও কিন্তু সালাতে পড়ে, ওর ওয়াইফ সহ কিন্তু তাহাজ্জুদে পড়ে, কিন্তু ঈমান নাই, তার মানে যা করছে সব লোক দেখানো, সবগুলো শিরক, এর জান্নাত কিয়ামত পর্যন্ত হবে না। ন্যূনতম আপনাকে ঈমান দেখালাম। ঈমান কি? রাস্তায় কোনো মানুষ গান বাজনা, এই যে মসজিদের সামনে দিয়ে বা যেখানে হোক গান বাজনা বাজাচ্ছে, আপনি জানেন সে মুসলিম, অথচ আপনি যদি তাকে এতটুকু বলতে না পারেন যে তুই গানটা বাজাচ্ছিস, অথচ তুই নিজেকে মুসলিম দাবি করছিস, গান বাজা কিন্তু বল যে আমি হিন্দুর বাচ্চা, তার মানে কি? নসিহা করেন যে গান শুনিস না, এগুলো খারাপ। এতটুকু হচ্ছে ন্যূনতম ঈমানের মাধ্যম। আপনার মধ্যে ঈমান আছে, এটা তার প্রমাণ। আপনাকে তাকে মারতে বলেনি, বলেছে কি সৎ কাজে আদেশ দাও, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা দাও। এটা হচ্ছে ঈমানের নিদর্শন। কিন্তু মানুষের মধ্যে ঈমান নাই, তো সালাত দিয়ে কি করবেন যদি এই স্পিরিট আপনাদের মধ্যে কাজ না করে? আমি এসে দেখছিলাম যে এরকম কোনো একটা জায়গাতে, নাম না বলি, গাঁজা বিক্রি করে, একদম প্র্যাকটিক্যাল, গাঁজা বিক্রি করেই করে। তো যুব সমাজ নষ্ট হচ্ছে, আপনার ঈমানের মধ্যে কোনো কি প্রভাব বিস্তার হচ্ছে না। এখনো যদি কোনো চাষটাল তৈরি হয় গ্রামে, তো আপনার উচিত কি সমস্ত গ্রামের মানুষগুলো একত্রিত হয়ে গিয়ে ওই চাষটাল ভেঙে ফেলে দেওয়া, ওকেও সাইজ করে দেওয়া। একতাই বল কোথায় আছে না? গণপিটনে যদি কোনো মানুষের উপর পরে খারাপ কাজ করার জন্য, পুলিশের সামনে যদি সকলেই দাঁড়া থাকেন, সবাই পিটাইছি, কয়জনাক ধরবে, থানায় জায়গা কতটুকু? তো এই কারণে বলছি যে গ্রামের মধ্যে কোনো অশ্লীলতা বেহায়াপনা যেন না থাকে। ঈমানের স্বাদ এভাবে বুঝবেন।